হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে কেডব্লিউ বা পানির আয়নিক গুণফল। এই কনসেপ্টটা কই থেকে আসছে? তো পানির যে আয়নিক গুণফল আছে কেডব্লিউ, এটার মান হইতাছে 10⁻⁻14। এখন এটা যে আমরা শিখছি, কিন্তু এই কনসেপ্টটা কই থেকে আসছে এটাই আমরা বুঝি না। যে কেডব্লিউর মান 10⁻14 বুঝলাম, কিন্তু এটা কই থেকে আসছে? আর এই জিনিসটা শেখা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ হইতাছে কেডব্লিউ থেকে আমরা বের করতে পারি কোনো একটা তরলের পিএইচ এর মান। আর পিএইচ এর মান জানলে আমরা বুঝতে পারবো এটা কি অ্যাসিড না ক্ষার না হচ্ছে কোনো নিরপেক্ষ তরল। তো এই সব জিনিস বোঝার মাধ্যমে আমরা আর কি বিক্রিয়া, কোন বিক্রিয়া হইতেছে, কীভাবে, কোন বিক্রিয়া কী দিলে কী হবে না হবে সব কিছু আর কি ডিপেন্ড করে এই কেডব্লিউ এই কনসেপ্ট থেকে। এই কারণে কনসেপ্টটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এই কনসেপ্টটা আমাদের বই ভালো মতো লেখা নাই। খালি দেওয়া আছে কেডব্লিউ মান হচ্ছে 10⁻⁻14, কিন্তু কেমনে আসছে এই জিনিসটা বলা নাই। সেই জিনিসটাই আজকে ব্যাখ্যা করব। সো আমরা যদি একটা বিকারে যদি পানি রাখি আর সেটা যদি 25°C তাপমাত্রায় ফুটাই, তাহলে দেখব যে সেই বিকারের মধ্যে পানি আছে, সেই বিকারের পানির মধ্যে 10⁻7টা হচ্ছে H2O অণু পাওয়া যায় এই পুরা পানির মধ্যে। কিন্তু এই অণুগুলো 10⁻7 মানে হচ্ছে প্রায় 10 লাখের কাছাকাছি। সো 10 লাখ পানি থাকে, পানির অণু থাকে, কিন্তু একটাও কিন্তু বিয়োজিত হয় না 25°C তাপমাত্রাতেও। শুধুমাত্র এই 10 লাখ H2O থেকে এক H2O বিয়োজিত হয় H+ আর OH- উৎপন্ন করে। তার মানে কি, যখন পানি বিয়োজিত হয় তখন কি যে ক্যাটায়ন উৎপন্ন করছে একটা H+, অ্যানায়ন উৎপন্ন করছে একটা OH-। সো এখানে যেহেতু পজিটিভ চার্জ উৎপন্ন হয়েছে, এখানে নেগেটিভ চার্জ উৎপন্ন হয়েছে, সুতরাং এর মাধ্যমে বিদ্যুৎ পরিবহন সম্ভব। কিন্তু যেহেতু 10 লাখ H2ওর মধ্যে এক H2O খালি ভাঙছে, এর মধ্যে একটা H+ আর OH- হচ্ছে একটা উৎপন্ন হয়েছে, এই কারণে বিদ্যুৎ খুবই কম পরিমাণ পরিবহিত হয়। এই জিনিসটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল প্রুফ, অর্থাৎ এটা এক্সপেরিমেন্ট করে এটার প্রমাণ করা হয়েছে। আর এই এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে 25°C তাপমাত্রার পানির মধ্যে 10⁻7 পানির অণু আছে, কিন্তু এর মধ্যে এক পানি খালি বিয়োজিত হয়েছে এবং H+ ও OH- উৎপন্ন হয়েছে, এবং এর মাধ্যমে আর কি বিদ্যুৎ পরিবহন হয়েছে, বাট অল্প পরিমাণ। এর মাধ্যমে আর কি বোঝা গেছে যে H+ আর OH- উৎপন্ন হয়েছে, কিন্তু 10⁻7 H2 এর মধ্যে শুধু এক হয়েছে। এর ফলে কি হয়েছে যে আমার যে H2O অণু ভেঙে H+ আর OH- উৎপন্ন হয়েছে। সো H+ যদি আমরা এখন দ্রাব্যতা বের করি, তাহলে দেখব যে H+ হচ্ছে টোটাল আর কি অণু ছিল কত, 10⁻7টা, এর মধ্যে জাস্ট একটা H+ আসছে, এ কারণে এর ঘনমাত্রা হচ্ছে 10⁻7। এরকমই OH- দেখতেছি এরকমই যে একটা বের হয়েছে, একটা খালি OH- আসছে 10⁻7 H2O অণুর মধ্যে, এই কারণে 1/10⁻7। তো এটাকে আমরা 10⁻7 লিখতে পারি। এখন যেহেতু আমরা H+ এর ঘনমাত্রা আর OH- ঘনমাত্রা পেয়ে গেছি, এ কারণে আমরা ভরক্রিয়া সূত্র যেহেতু গতকাল শিখছিলাম, এই ভরক্রিয়া সূত্র থেকে আমরা এই পানির অণু সাম্য ধ্রুবক থেকে সাম্য ধ্রুবকটা বের করতে পারবো। যেহেতু পানি উভমুখী বিক্রিয়া চলতেছে, এই কারণে সাম্য ধ্রুবকটা আমরা বের করতে পারবো। তো চলো আমরা বের করি। সো এখন আমরা যদি H2O যে উভমুখী বিক্রিয়া এর সাম্য ধ্রুবকটা নির্ণয় করি, তাহলে আমরা পাই হচ্ছে উৎপাদের যেই আয়নগুলো আছে তার ঘনমাত্রার গুণফল আর হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। সো এখানে আমরা এটা লিখছি। তারপর হচ্ছে বিক্রিয়কে যে H2O আছে এর ঘনমাত্রা সাম্য ধ্রুবকের সাথে গুণ করে দিছি। এই 25°C তাপমাত্রায় পানির অণুর যে ঘনমাত্রা সেটার সাথে যে সাম্য ধ্রুবক, এই দুইটা গুণ করলে যেটা হয় সেটাই হইতেছে আর কি কেডব্লিউ। সো এটাকে আর কি বিজ্ঞানীরা কেডব্লিউ নাম দিছে, মানে ওয়াটারের হচ্ছে সাম্য ধ্রুবক। মানে এই যে কেসি যেটা সাম্য ধ্রুবক, আর H2O যেই বিক্রিয়ক যেটা আছে তার যে ঘনমাত্রা তার গুণফলকেই আমরা আর কি
পানির সাম্য ধ্রুবক বলি, এই কারণে কেডাব্লিউ নাম দিছি। আর এখানে ডান পক্ষে থাকতেছে হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রার গুণ ও এইচ মাইনাসের ঘনমাত্রার গুণ। এখন আমরা একটু আগে বের করছিলাম এইচ প্লাসের ঘনমাত্রা হইতেছে এই যে 10⁻⁻7, তো এটা বসাইছি। ও এইচ মাইনাসের ঘনমাত্রাও 10⁻⁻7, এটাও বসাইছি। তো এই দুটো যদি গুণ করি স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক গুণ করলে পাই যে কেডাব্লিউ ইকুয়াল টু 10⁻⁻14। সো এই জায়গা থেকে আমরা কেডাব্লিউ এর মানটা পাইছি। আমরা সবসময় পড়ে আসছি যে কেডাব্লিউ এর মান 10⁻⁻14, কিন্তু কই থেকে আসছে, এটার কাহিনী কীভাবে হয়েছে এগুলো কিছুই জানি না। সো ওইটাই আজকে এক্সপ্লেন করলাম। আর এটা সবসময় হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে। 25°C তাপমাত্রায় যত 1 গ্যালন পানি নাও বা 1 গ্লাস পানি নাও, প্রত্যেকটারই এই পানির সাম্য ধ্রুবক থাকবে 10⁻⁻14 25°C তাপমাত্রায়, অর্থাৎ এটা ধ্রুবক থাকবে। এই কারণে তো সাম্য ধ্রুবক বলছে, পানির যে আয়নিক গুণফল। কিন্তু এটা যদি 25°C তাপমাত্রায় না থাকে, অর্থাৎ তাপমাত্রা চেঞ্জ করা হয়, তাইলে কিন্তু এই কেডাব্লিউ এর মান চেঞ্জ হয়ে যাবে। এই কারণে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যেই কোনো পরিমাণ পানির কেডাব্লিউ ইজ ইকুয়াল টু 10⁻⁻14 হয়ে থাকে। সো আশা করি কেডাব্লিউ এর মান কীভাবে আসছে এটা বুঝতে পারছো সবাই। সো পরবর্তীতে আরও ধরনের ভিডিও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুকে পেজটা ফলো করে রাখো, আর কমেন্ট করে জানাও যে কোন টপিকে ভিডিও চাই।